টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশ কেন যেন এখন আর সহজ ম্যাচ সহজভাবে জিততে পারে না। 125 রান টার্গেটের ম্যাচে নেমেও 8 উইকেট হারাতে হলো বাংলাদেশের। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে লঙ্কান টপ অর্ডার যেভাবে ব্যাটিং শুরু করেছিল তাতে বোঝা গিয়েছিল যে বড় রানের জন্যই খেলতে নেমেছে তারা। পাওয়ার প্লেতে 51 রানও করেছিল। কামিন্দু মেন্ডিস আর প্রীথম নিশাকার উইকেট পেয়েছিলেন মোস্তাফিজুর। রিশাদ হোসেনও করেছেন বাজিমাত। 4 ওভারে দিয়েছেন 22 রান আর তুলে নিয়েছেন মিডল অর্ডারের 3 উইকেট। মিডল অর্ডার শ্রীলঙ্কাকে ভুগিয়েছে, লম্বা সময় ধরে আসেনি কোনো বাউন্ডারিও। মোস্তাফিজ 3, তাসকিনের 2 আর তানজিম সাকিবের 1 উইকেটে 124 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের টপ অর্ডার যেন এখন আতঙ্কের না। প্রথম ওভারেই উইকেট হারানো যেন এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। তানজিদ তামিম 3 আর সৌম্য সরকার আউট হন 0 রানে। 7 রানেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। 34 রানেই নেই 3 উইকেট। লিটন দাস আর তাওহিদ হৃদয়ের রানে এগিয়ে যায় বাংলাদেশ। 20 বলে 40 রান করে জয়ের সমীকরণটা সহজ করে দেন তাওহিদ হৃদয়। 3 বলে 3 ছয় মেরে হিন্দু হাসারাঙ্গাকে ছক্কার হ্যাটট্রিকও দেখিয়েছেন হৃদয়। লিটন ফিরেছেন 36 রানে। সাকিব, রিশাদ আর তাসকিন আউট হওয়ার পর আবারও ম্যাচ কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য। তবে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহর ব্যাটে জয় পায় বাংলাদেশ। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট নিয়ে ডি গ্রুপের 3য় স্থানে এখন বাংলাদেশ।